সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে চেনো। আর আজকে যারা তোমরা আজকে আমাদের এই লাইভ ক্লাসটির সামনে এসেছো আমার ক্লাসটি দেখার জন্য, তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি নাসিমা খানম, সহকারী শিক্ষক ও শিক্ষক ভাটিপাড়া, জামালপুর সদর, জামালপুর থেকে। আর আমি আজকে এসেছি তোমাদের সামনে জামালপুর অনলাইন প্রাইমারি স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা এখনো যারা খাতা কলম নিয়ে রেডি হওনি, ঝটপট খাতা কলম নিয়ে মোবাইল সেটের সামনে, যার যে মোবাইল সেটের সামনে চলে এসো। আর তোমরা জানো আমি প্রতি মঙ্গলবার তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসটি নিয়ে থাকি। আজকে আমরা পড়বো তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা। সুপ্রিয় বন্ধুরা আমার, শ্রদ্ধেয় অভিভাবক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আবারও অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার এই লাইভ ক্লাসটা আমার ছোট্ট ছোট্ট সোনা বন্ধুকে দেখার সুযোগ করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে আছো। আমরা তো প্রতিদিন পড়া শুরু করার আগে কিছু না কিছু করে থাকি। আমি আজকে চিন্তা করছি আজকে পড়বো না, আজকে একটা গল্প শুনবে তোমরা। আমি জানি তো গল্প শুনতে তো তোমাদের অনেক ভালো লাগে, অনেক 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 ভালো লাগে, তাই না? তারপর আমি আজকে যে গল্পটা পড়ব আমাদের বই সংশ্লিষ্ট একটা গল্প, ঠিক আছে? তোমরা কি শুনতে চাও? আমি জানি তো তোমরা শুনতে চাও। আমরা কিসের গল্প শুনে থাকি সাধারণত? আমরা ছোট্টরা, ঠিক বলেছ, রাজার গল্প শুনে থাকি, তাই না? রাজার গল্প, তারপর রাজার গল্প, শিয়ালের গল্প, তারপর হ্যাঁ, সোনার হাঁসের ডিম পাড়ার গল্প শুনেছি আমরা। আর কি শুনেছি? ও বাবা, টম এন্ড জেরি। হ্যাঁ, আমরা টম এন্ড জেরির গল্প পড়েছি, শুনেছি এবং কি দেখেছি তো। আচ্ছা, তাহলে আমরা সোনার হাঁস ডিম পাড়ার হাঁস সম্পর্কে শুনেছি, সেখানে একটা বই কিসের ছিল, তাই না? আর রাজার গল্প তো আমরা অনেক কাহিনী শুনেছি। রাজা কখন আমরা দেখেছি? আমার তো মনে হয় আমি দেখেছি। আর তোমরা অবশ্যই দেখেছো। কোথায় দেখেছো? আমরা টিভিতে দেখেছি। এখন যে আমরা মোবাইলের মাধ্যমে আমাদের প্রযুক্তি, যে মোবাইল ফেসবুকের মাধ্যমে আমরা ক্লাস দেখছো, এই মোবাইলেও আমরা দেখেছি তো। হ্যাঁ, তারপর আর কি, আমরা অনেক সময় নাটক দেখেছি। সেই নাটকে কি রাজা কেমন থাকে দেখতে? গুফ থাকে, তাই না? তারপর মাথায় একটা সুন্দর কি থাকে, পাগড়ির মতো, যে বরেরা পরে না বিয়ের সময়, ঠিক বলেছ, একটা মুকুট থাকে। তারপর আমার দিক থেকে আমি যেমন রাজা, আমার রাজ্যেও তেমন কি আছে, আমার ছেলেমেয়েরা কি রাজার ছেলে মেয়ে থাকে, তাই না? হ্যাঁ, তোমার দিক থেকে তুমি তোমার বাবার কি রাজকন্যা, রাজপুত্র। তেমনি আমরা আজকে কি পড়বো? একটু ছবি দেখি। হ্যাঁ, একটা আমরা ছবি দেখি। প্রিয় বন্ধুরা, আমি তো গল্পটা আগেই তোমাদেরকে শুনিয়ে ফেলেছি, তাই না? তারপরে দেখি আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি? ঠিক বলেছ, এখানে রাজা। তাহলে এরা কি হতে পারে বলো তো? ঠিক বলেছ, রাজকন্যা। আমি আগেই বলেছি যে আমরা যেমন রাজা, আমাদের সন্তানরা আমাদের রাজকন্যা এবং রাজপুত্র। তোমরা আমাদের কি সন্তান, তোমরা আমাদের রাজপুত্র এবং রাজকন্যা। রাজার আরো কি কি থাকে? ঠিক বলেছ, রাজার হাতি থাকে, ঘোড়া থাকে। রাজার কি থাকে? হাতি থাকে, ঘোড়া থাকে, তাই না? রাজার হাতি থাকে এবং ঘোড়া থাকে। আর রাজারাও কিন্তু আমাদের মতো কি করে বলো তো? রাজারা আমাদের মতো কি করে?
হ্যাঁ, খাওয়া দাওয়া করেন। রাজারা আমাদের মতো কি করে? খাওয়া দাওয়া করেন, তাই না? দেখেছো রাজারা কি করে? ঘোড়া দিয়ে কি করে? ঘোড়া দিয়ে ঘুরে বেড়ান, তাই না? রাজারা ঘোড়া দিয়ে কি করেন? ঘুরে বেড়ান। এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিরই একটা গল্প আমাদের বইয়ে আছে। আমাদের কোন বইয়ে আছে? আমাদের এই যে আমার বাংলা বই ৩য় শ্রেণীর এই বইটাতে ৩য় অধ্যায়ে একটা গল্প আমাদের এই বইয়ে আছে। তাহলে আমরা আজকে কি করব? এই গল্পটা শুনবো, ঠিক আছে? আমরা আজকে এই গল্পটা কিন্তু কি করব না, পড়বো না, শুনবো। আমি বলবো, তোমরা শুনবে, কিন্তু কিন্তু কি শুনে শুনেই আমরা মুখস্থ করে ফেলবো, তাই না? যেহেতু আমাদের গল্প শুনতে ভালো লাগে, আমি জানি তোমরা শুনে শুনে মুখস্থ করতে খুব পছন্দ করো, আমি জানি, শুনে শুনে মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা তাহলে কি পড়বো? রাজা ও তার 3 কন্যা। আমরা এখন কি পড়বো? রাজা ও তার 3 কন্যা। হ্যাঁ, গল্পটা তাহলে আমি শুরু করে দিই। তোমরা মনোযোগ দিয়ে গল্পটা শুনবে। পড়বো না যেমন বলেছি, কিন্তু 2-1টা প্রশ্ন থাকতে পারে, এর জন্য মনোযোগ দিয়ে শুনবে। 2-1টা প্রশ্ন তো আমি তোমাদেরকে করবই, তাই না? অনেক অনেক দিন আগের কথা। কবের কথা এটা? অনেক দিন আগের কথা। এক ছিল কি রাজা, তার ছিল, আমরা ছবিতে দেখেছিলাম, কয়টা কন্যা দেখেছিলাম? 3টি কন্যা দেখেছিলাম। রাজার কয়টি কন্যা ছিল? 3টি কন্যা ছিল। তাদের নাম ছিল শিমুল, বকুল ও পারুল। 3 কন্যার নাম ছিল শিমুল, বকুল ও পারুল। তার আগে আমাদের আরেকটা জানার দরকার, কন্যা। কন্যা মানেটা কি? কন্যা হচ্ছে মেয়ে। কন্যা হচ্ছে আমি কন্যা, আমি একজন মেয়ে মানুষ, তাই না? 3 কন্যাকে নিয়ে রাজা রানীর সাথে বেশ সুখে দিন কাটাচ্ছিল। রাজ্যেও ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন, সঙ্গে ছিল রানীর 3 কন্যা। রাজা কি করছিলেন? গল্প করছিলেন। যেমন আজকে তোমাদের সাথে আমি কি করছি? গল্প করছি। এই রাজা যখন বসে গল্প করছিল, তখন রানী ছিল এবং তার সাথে কে ছিল? 3 কন্যা ছিল। 3 কন্যার নাম কি ছিল? শিমুল, বকুল ও পারুল। হ্যাঁ, রাজা গল্প করতে করতে 3 কন্যাকে, তার 3 কন্যাদের জিজ্ঞেস করেছিলেন খুব একটা সহজ একটা প্রশ্ন করেছিলেন, যে প্রশ্ন আমিও তোমাদেরকে করব। কেমন ভাবে প্রশ্ন করেছে? কে তাকে কি রকমের ভালোবাসে? কাকে? রাজাকে তারা কে কেমন ভালোবাসে? তার বড় কন্যা শিমুল, সে জবাব দিল প্রথমে। বড় থেকে যেহেতু শুরু করেছিল, সেই জন্য বড়জন আগে উত্তর দিল। বড়জনের নাম কি ছিল? শিমুল। শিমুল উত্তর দিল, বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। কিসের মতো ভালোবাসে? চিনির মতো। চিনি তো তোমরা অবশ্যই দেখেছো, খেয়েছো, খাও তো। চিনি দিয়ে আমরা মিষ্টান্ন জিনিস বানিয়ে থাকি, পায়েস, সেমাই, চা, বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্যগুলো আমরা কি করে থাকি? চিনি দিয়ে বানিয়ে থাকি। হ্যাঁ, রাজা একটু মুচকি হাসলেন। রাজা কি করলেন? মুচকি হাসলেন। মেঝকন্যা বলল, মেঝকন্যা কে? মেঝকন্যা ছিল বকুল। হ্যাঁ, মেঝকন্যা বকুল বলল, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। কেমন ভালোবাসে? মিষ্টির মতো ভালোবাসে। রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা। চিনি দিয়ে কিন্তু মিষ্টি তৈরি হয়, জানো তো? দুধ, চিনি, পানি, কিছু উপকরণ দিয়ে মিষ্টি তৈরি হয়। তারপর ছোট কন্যা কে ছিল? পারুল। ছোট কন্যা পারুল বলল, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। ছোট কন্যা কেমন ভালোবাসে? নুনের মতো ভালোবাসে।
সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। এতক্ষণ খুশি ছিল, হাসছিল। মেয়েরা কেউ চিনির মতো ভালোবাসে, কেউ মিষ্টির মতো ভালোবাসে, যখনই শুনলো নুনের মতো ভালোবাসে, এটা কেমন একটা কথা শোনা গেল। সে মুখটা বিরক্ত করে ফেললো, মুখটা কালো হয়ে গেল, মানে বিরক্ত হয়ে গেল। রানীও শুনে অবাক, কি বলছে, এ কেমন কথা। রাজা বেশ অস্থির, ডাকলেন উজির, নাজির ও সেনাপতিকে। কাদের ডাকলেন? উজির, নাজির ও সেনাপতি। রাজ্য পরিচালনা করার জন্য আমাদের রাজার কিছু লোক থাকে, এরা হচ্ছে সেনাপতি। রাজাকে রক্ষা করার জন্য উজির, নাজির রাজাকে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে। এরা রাজার রাজদরবারে থাকে। হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাসে দাও। বনবাস মানে কি? বনে, বাবা মার থেকে বনে পাঠিয়ে দিল। ওরা কোনো খোঁজখবর নেবে না, যেহেতু বাবাকে নুনের মতো ভালোবেসেছিলেন। তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো। গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসলো, যেখানে কি বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, শিয়াল, সাপ, বিভিন্ন ধরনের পশু পাখি থাকে। সেখানে ফেলে দিয়ে আসলো। গভীর অরণ্যে জনপ্রাণী নেই, মানে কি সেখানে জনপ্রাণী মানে কোনো মানুষজন সেখানে নেই। পারুল একা বসে আছেন। এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, এই বনে তুমি একা একা কেন? এই বনে তুমি একা কেন? পরীরা কাকে জিজ্ঞাসা করলো? পারুলকে। পারুলকে জিজ্ঞাসা করে বললো যে তুমি এই বনে একা কেন, একা কেন? রাজার মেয়ে পারুলের সঙ্গে পারুল সব ঘটনা খুলে বলল। বাবার সাথে কি হয়েছিল সেই ঘটনাগুলো খুলে বলল, যে বাবা প্রশ্ন করেছিল, সে কি কি করেছিল সেই কথাগুলো কাদের বললো? পরীকে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারলো। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলো। কে তৈরি করে দিল? পরীরা রাজার মেয়েকে সুন্দর একটা বাড়ি তৈরি করে দিলেন। পরীরা নানান ফুলের চারা এনে তার একটা বাগান করে দিলেন। পরীরা তো ফুল পছন্দ করে। রাজার মেয়ে, ছোট ছোট বাচ্চা, তোমরা ছোট ছোট ছেলে মেয়ে, আমরা সবাই আসলে ফুল পছন্দ করি, তাই না? তাকে করে দিল, আর বাড়ির সামনে সুন্দর একটা ফুলের বাগান করে দিলেন। বনের পশু পাখি এলো, তারাও রাজার ছোট মেয়ের পারুলের দুঃখ বুঝতে পারলো। বনের পশু পাখিগুলো রাজার মেয়ে, যে ছোট মেয়েটা, পারুলের দুঃখ কষ্টগুলো কি করলো? বুঝতে পারলেন। মেয়েকে দেখতে এলেন। বনের পশু পাখিরাও রাজার মেয়েকে দেখতে এলেন। তার দুঃখের কথা শুনে হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। এদের জন্য এনে দিল নানান ফলমূল। আর কার জন্য এনে দিল? আর পারুলের জন্য এনে দিলেন নানান ফলমূল। পরীরা এনে দিল মজার মজার খাবার। গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। যেখানে যখন এই যে দেখো, এখন আমরা করোনার সময় মা বাবা ভাই বোন নিয়ে ঘরে আনন্দের সময় কাটাচ্ছি, অথচ কি করছে রাজার ছোট মেয়ে পারুল? এক গভীর জঙ্গলে তার বাবা তাকে নুনের মতো ভালোবাসার জন্য কোথায় ছেড়ে এসেছিল? তাকে বাগানে, একটা পাহাড়ের জঙ্গলে, অরণ্যে ফেলে এসেছিল। একদিন রাজার খেয়াল হলো, মনে হলো শিকারে যাবে। খেয়াল করা মানে মনে করা। সে মনে করলো কোথায় যাবে? শিকারে যাবে। রাজার খেয়াল মানে সহজ কথা নয়, বলার সাথে সাথে সেটা করতে হবে। যেমন মনে হয়েছিল মেয়েকে কে বনবাসে দিবে, মেয়েকে কিন্তু বনবাসে দিয়ে ফেলেছে। বলতে দেরি হয়েছে, কিন্তু কাজ করতে দেরি হয়নি, যেহেতু রাজা দেশের প্রধান, তাই না? উজির, নাজির পাইক, বরকান্দাজ নিয়ে বেরোলেন কোথায়? শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলেন সেই গভীর অরণ্যে। রাজা তখন খুবই ক্ষুধার্ত ছিলেন। কোন অরণ্যে ছিল? যেখানে তার মেয়ে ছিলেন সেখানে। সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির। সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। সেই সুন্দরী কন্যা আর কেউ নন, কে? পারুল, তাই না? সে হচ্ছে আমাদের রাজার ছোট কন্যা। রাজার লোকেরা তাকে বলল, রাজা খুব ক্ষুধার্ত, তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন। সে ক্ষুধার্ত, সে খাওয়ার ইচ্ছা জানিয়েছেন পারুলের কাছে। পারুলকে তো আর চেনে না কেউ, চেনে ওখানে কেউ দেখেনি। পারুল বলল, আপনারা একটু জিরিয়ে নিন। সে রান্না করলো পোলাও, মাংস, নানান রকমের তরকারি, কিন্তু কোনো কিছুতেই এতটুকু নুন দিল না। পোলাও, কোরমা, মাংস, এত কিছু রান্না করলো, কিন্তু কোনো রান্নাতে সে কি দিল না? নুন দিল না। কেন দেয়নি বলো তো?
ঠিক বলেছো, রাজা তো লবণ পছন্দ করে না, যেহেতু নুন পছন্দ করে না, ও নুনটা হচ্ছে কি লবণ, যেহেতু নুন পছন্দ করে না সেই জন্য কোনো তরকারিতে সে নুন দেননি। এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুশি হলেন, তার জিভে জল এলেন। কখন খাবে, এমনিতেই ক্ষুধার্ত, আর এত মজার মজার খাবার সামনে রেখে সে রাজা খেতে বসলেন। খাওয়া শুরু করলেন, এটা নেন ওটা নেন, মুখে দিয়ে ফেলে দেন। সুন্দর রান্না, তবে বেজায় বিষাদ। এতটুকু নুন নেই কোনো খাবারে। রাজা খুব বিরক্ত হলেন। রাজা কি হলেন? খুবই বিরক্ত হলেন যে নুন ছাড়া খাবার খাবো, এটা কেমন কথা? নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? পারুল ছিল কাছে ছিল, ঘুমটা টেনে বসেছিল, কিন্তু পারুলকে তখন সে চিনতে পারেনি, কারণ সে তো সামনে আসেনি। সে এগিয়ে এলো, বলল, বাবা আমাকে চিনতে পেরেছেন? আমার নাম পারুল, আপনার ছোট কন্যা। আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি আদুরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর নুন দিয়ে রান্না করা হলো সব খাবার। রাজা মজা করে খেলেন। এবার ফেরার পালা। রাজা তার ছোট কন্যা পারুল ও হাতি ঘোড়া নিয়ে সে কি করেছিল? সে শিকার করতে গিয়েছিলেন। হাতি ঘোড়া নিয়ে পারুল ফিরে আসায় তারপর কি হাতি ঘোড়া নিয়ে রওনা হলেন। পারুল ফিরে আসায় রাজ্যের সবার মুখে হাসি ফুটল। রানী খুশি হলেন। শিমুল, বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল। রাজ্যের সুখের সীমা রইল না। কোথায়? রাজ্যে কি হলো না? সুখের সীমা নেই। কেন নেই? এখন ছোট কন্যা ফিরে এসেছে। ছোট কন্যা কে? পারুল। কেন পারুল কোথায় ছিল এতদিন? কেন ফিরে এলো দূর থেকে? ঠিক বলেছো, পারুল এতদিন কোথায় ছিলেন? বনবাসে কেন ছিলেন? ঠিক বলেছো, নুনের মতো ভালোবাসার জন্য। কাকে নুনের মতো ভালোবেসেছিলেন? বাবাকে নুনের মতো ভালোবেসেছিলেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা একটা গল্পটা শুনে নিলাম। এখন আমি কিছু দেখি মনে আছে কিনা। রাজা একদিন কি করছিল? গল্প করছিল, যেমন আমি তোমাদের সাথে গল্প করছিলাম। কার সাথে গল্প করছিল রাজা? ঠিক বলেছো, রানী ও তার 3 কন্যার সাথে, তাই না? হ্যাঁ। বড় মেয়ে শিমুল রাজাকে কেমন ভালোবাসতেন? চিনির মতো ভালোবাসতেন, তাই না? পারুল কয় নাম্বার মেয়ে ছিলেন? 3 নাম্বার, ছোট মেয়ে। সে কেমন ভালোবাসতেন? ঠিক বলেছো, নুনের মতো ভালোবাসতেন। মেজো মেয়ে বকুল, ঠিক বলেছ, বকুল ভালোবেসেছিলেন মিষ্টির মতো, তাই না? বকুল মিষ্টির মতো ভালোবেসেছিলেন কাকে? রাজাকে। রাজা কোথায় গিয়েছিলেন? হঠাৎ একদিন খেয়াল হলেন কোথায় যাবে? শিকারে যাবেন। কি শিকারে যান? বনে পশু পাখি। রাজাদের একটা খেয়াল ছিল, শখ ছিল আগে, হাতি ঘোড়া নিয়ে তারা পাইক পিয়াদার নিয়ে, বরকান্দাজদের নিয়ে তারা শিকারে যেতেন। শিকারে ওই ধরো হরিণ শিকার করতো খাওয়ার জন্য। কিন্তু এখন আর এসব রাজার দিনও নেই, এখন আর এগুলা কেউ শিকারেও যায় না, বন্য আইনে নিষিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, যেখানে পারুলকে একা রেখে এসেছিল সেখানে কি ছিল? ঠিক বলেছে, জনপ্রাণী নেই, জনপ্রাণী ছিলেন না, শুধু কি ছিল? অরণ্য, যেদিকে তাকাবে গভীর বন এবং জঙ্গল ছিল। তারপর কার সাথে দেখা হয়ে গেল হঠাৎ? ঠিক বলেছ, পরীর সাথে দেখা হয়ে গেল, পরীদের সাথে। পরীরা কি করে দিল? সুন্দর একটা ঘর বানিয়ে দিয়েছিল, তাই না? এবং কি করেছিল? আর কি দিয়েছিল? ফুলের বাগান করে দিয়েছিলেন। আর ছোট কন্যাকে দেখতে কারা কারা এসেছিলেন? ময়ূর, খরগোশ, হরিণ, তাই না? এরাও কি এনেছিল? রাজার কন্যার জন্য খাবার এনেছিলেন, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আজ
আজকে আমরা একটা কি করলাম, গল্প শুনলাম। আজকে কিন্তু আমরা পড়লাম না। গল্পটা শুনতে তোমাদের কেমন লাগলো? আমি আশা করি তো ভালো লেগেছে। আমার তো অনেক 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 ভালো লেগেছে তোমাদের সাথে গল্প করতে পেরে। কিন্তু তোমরা কাছে থাকলে আরো ভালো লাগতো। আমি জানি তো তোমাদের ভালো লাগে। তোমরা মেসেঞ্জারে আমাকে পাঠিয়ে দিয়ে থাকো যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে। আমাদের সাথে তোমাদের ফোনে নিয়মিত কথা হয়, আর আমরা কথা বলে সেই সমস্যাগুলো সমাধান করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিয়মিত সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে আমরা এখনো কিন্তু নিয়মিত হাত পরিষ্কার করে যাচ্ছি, পরিষ্কার করে যাব। কেননা আমরা এখনো করোনা আতঙ্কে আছি, কিন্তু আতঙ্কিত হয়ে আমরা ভীত নয়। আমি জানি তোমরা খুব সাহসী, তোমরা ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এবং কি নতুন ক্লাসের নতুন বইগুলো আমরা মনোযোগ দিয়েই পড়াশোনা করছি। আর জাতীয় টেলিভিশনে, সংসদ টেলিভিশনে ক্লাসগুলো আমরা দেখে যাচ্ছি। রেডিওতে, FM রেডিওর মাধ্যমে, কমিউনিটি রেডিওতে কি আমরা বাটন ফোনের মাধ্যমে ক্লাসগুলো প্রতিদিন বিকাল 4টা 5 মিনিট থেকে শুনে যাচ্ছি। তাই না প্রিয় বন্ধুরা আমার? হ্যাঁ, তোমরা এখন ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। প্রয়োজন ছাড়া কিন্তু আমরা বাইরে যাব না। আর যদি বাইরে যেতে হয়, খুব বেশি প্রয়োজন হলে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবো। বাইরে থেকে এসে মাস্কটা বিনে ফেলে দেবো এবং কি হাতটা স্যানিটাইজার করে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।